দর্শক, চলে এলাম আবার সেই আহ, আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের সম্মুখে। এবং এই মুহূর্তে আমি যে বিষয়টি নিয়ে আপনাদের সাথে কথা বলবো বা আপনাদেরকে উপস্থাপন করব সেটি হচ্ছে আসলে মানুষের জীবনে আপন কে। আর এই বিষয়টি নিয়ে আমি আজকের আলোচনা আপনাদের সাথে করব। আশা করি ভালো লাগবে এবং আপনাদের আপনাদেরই কথা এবং আপনাদেরই ভালো লাগার বিষয় নিয়ে প্রতিদিনের মতো হাজির হয়ে গেছে আপনার আপনাদের সাথে মিলিত হতে আমার সেই বাঞ্ছনা এবং সে প্রত্যাশা। আর এই ভিডিওটি শুরুর প্রথম দিকে জানাতে চাই, আপনারা এই চ্যানেলে যারা একেবারেই নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। তো চলুন বন্ধুরা, শুরু করা যাক। আসলে আমাদের জীবনে আপন কে, অর্থাৎ মানুষের জীবনে আপন কে। সো মানুষের জীবনে আপন কে, এই প্রশ্নটি আমরা সচরাচর নিজেদের মধ্যে করতেই পারি। হয়তো আপনি ভাবতে পারেন এই প্রশ্নের উত্তর তো সহজ, আসলেই সহজ। সবাই জানে আমাদের মা বাবাই হচ্ছে সবচেয়ে আপন। কিন্তু এই পৃথিবীতে সবচেয়ে কাছের আপনজন হলো, আমরা জানি সচরাচর, হলো আমাদের বাবা মা। এটা সম্পূর্ণরূপে ঠিক, কিন্তু পুরোপুরিভাবে আসলে ঠিক নয়। পুরোপুরিভাবে জীবনের সাথে আমরা দেখি বর্তমান সমীকরণে পুরোপুরি জীবনের নিজের আপন হলো আমরা নিজেই। অর্থাৎ দর্শক, আপনার আপন আপনি নিজেই, নিজের চেয়েও আপন আর কেউ নাই। অর্থাৎ আমাদের ভাবতে হবে যে পিতামাতা হলো আমাদের আপন, এটি তো মূলত সম্ভব। কিন্তু পিতামাতা একটা সময় সন্তান থাকতেই এই দুনিয়া ছেড়ে পৃথিবী ছেড়ে চলে যায়, কিন্তু সেই মুহূর্তে আসলে আপনার আপনকে কখনো চিন্তা করেছেন? আমরা সব সময় এই প্রশ্নের উত্তরে আমরা স্বাভাবিকভাবে উত্তর দিয়ে থাকি যে আমাদের মা বাবা। কিন্তু জাগতিকভাবে আমরা দেখি অনেক সন্তান জীবিত থাকতেই তারা মা বাবাকে হারিয়ে ফেলে। সেক্ষেত্রে পুরো জীবনের নিজের আপন একজন ব্যক্তি নিজেই। সবাই ছেড়ে গেলেও সুস্থ অসুস্থ বিপদ আপদ সুখে দুঃখে যে অবস্থায় থাকেন না কেন, আপনার আত্মা দেহ মন, আপনার অঙ্গ প্রত্যঙ্গ আপনাকে ছেড়ে যাবে না। তাই আপনি হলেন একমাত্র আপনার আপনজন। আশা করি ক্লিয়ার। আরো পরিষ্কার হওয়ার জন্য আমি কয়েকটি পয়েন্ট আপনাদের সাথে আলোচনা করছি। প্রথমত, আপনার নিজের মনকে দুইটি সত্তায় ভাগ করে নিন। এরপরে আপনি কষ্ট পেয়েছেন, অন্যজনকে বলেছেন, তারা হাসি তামাশা এবং মনে মনে আনন্দিত হতে পারে, কিন্তু অপরদিকে আপনার কষ্টকে আরো বাড়িয়ে দিতে পারে। কিন্তু আপনি আপনার আরেক সত্তাকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে সুন্দর কার্যকর পরামর্শ এবং সাহায্য করবে। এরপরে দেখি যে আপনার দুঃখের এমন একটা মুহূর্ত বা সময়ে কাছের মানুষরা সরে যাবে, কিন্তু আপনি নিজের মধ্যে দুটো সত্তা তৈরি করেছেন, তারা কখনো আপনাকে, অর্থাৎ আপনার থেকে দূরে সরে যাবে না। একজন জিজ্ঞাসা করুন এবং একজনকে জিজ্ঞাসা করুন, সে আপনাকে উত্তর দিবে, পরামর্শ দিবে। দুজনেই, অর্থাৎ দুজনের তর্ক আপনাকে একটা সমাধান এনে দেবে। এরপরে আসে আমাদের দেহে দুটো সত্তা বাস করে, একটা খারাপ আর একটা ভালো। সবসময় দুজনের তর্কের মাধ্যমে সঠিক সিদ্ধান্ত নেয়, আর এই দিকটি আপনি অবলম্বন করতে পারেন। দর্শক, আপনি যদি ভালো অবস্থানে অবস্থান করেন, আপনার জন্য ভালো, আপনার সাথে যারা জড়িত তাদের জন্য ভালো। কিন্তু আপনি যদি খারাপ অবস্থানে অবস্থান করেন বা জীবনযাপন করেন, আপনার জন্য খারাপ, আপনার সাথে যারা জড়িত তারাও আপনার খারাপ অবস্থান দেখে নাও থাকতে পারে, আপনাকে ছেড়ে চলে যেতে পারে। এতে আশ্চর্য হওয়ার কিছু নাই, এটি সচরাচর ঘটছে, সচরাচর প্রদর্শিত। যার যার ভালোর জন্য সে তার ব্যবস্থা করে, কিন্তু খারাপ পরিচিতি দেখে, অর্থাৎ খারাপ পরিস্থিতি দেখে আপনি নিজেকে ছেড়ে দিতে পারবেন না।
অর্থাৎ আমরা নিজেই নিজের একজন আপন, সবচেয়ে আপন। এরপর আরো কয়েকটি পয়েন্ট আমি আপনাদের সামনে তুলে ধরি। একজন নিজের স্বার্থ পূরণের জন্য, আরেকজনের স্বার্থে পূরণ করার জন্য কাজ করে। এই জন্য দুজন দুজনের জন্য কাজ করে কেন? দুজনের স্বার্থ পূরণ হওয়ার জন্য। যে স্বার্থ দুজন ছাড়া পূরণ হবে না, এই জন্য আমাদের দুইটি সত্তা ভাগ করতে হবে। আপনি বিয়ে করেছেন, তার মানে এখানে স্বার্থ আছে, কেননা আপনার সঙ্গী প্রয়োজন। নয় অন্য কোনো স্বার্থ আছে, সেটা আমি হয়তো জানি না, কিন্তু আপনি জানেন। আপনি সন্তান নেওয়ার পরিকল্পনা করছেন, তার মানে এখানে স্বার্থ আছে। কি স্বার্থ সেটা জানেন? আপনি জানেন। তাই প্রতিনিয়ত যার যার জায়গা থেকে নিজের জন্য কাজ করতেছি এবং করতেছেন, এবং নিজের অজান্তে নিজেকে আপন ভাবে এবং আপন ভেবে এবং নিজেকে আমরা একে অপরকে নয়, শুধুমাত্র নিজেকে ভালোবাসি বা বাসে। তাই বলতেই হয় যে আমাদের মানব জীবনে আসলেই প্রকৃতভাবে আপন কে, মানুষের জীবনে আপন কে, আমরা শেষ কথাটি বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে মানুষের জীবনে আপন তিনি নিজেই, অর্থাৎ নিজের চেয়েও আপন আর কেউ নেই। দর্শক, এই ছিল আজকের ভিডিওতে। অর্থাৎ আপনি ইতিমধ্যে হয়তো বুঝে গেছেন, আপনাকে এই জন্য নিজেকে ভালোবাসতে শিখুন, নিজেকে সময় দিন, নিজেকে তৈরি করুন, প্রস্তুত করুন। তাহলে আপনার পাশের জনকে আপনি হাত বাড়িয়ে দিতে পারবেন এবং পাশের জন আপনাকেও পূরণ করতে পারবেন। তো দর্শক, এরকম চমৎকার ভিডিও পেতে আমাদের চ্যানেলটি পুনরায় সাবস্ক্রাইব করতে বলবো যারা এখনো করেননি, এবং সাবস্ক্রাইব করার পরে সেই পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন, যাতে প্রত্যেকটি ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশন চলে যায় এবং আপনি তা থেকে কখনোই মিস না করেন। এবং এই জীবনের দরকারি ভিডিও দেখে যেন আপনার জীবনে আপনি সেই সুন্দর পথ খুঁজে পান, এবং যা আপনার পরিবারে এবং আপনার জীবনে কাজে লাগবে। সেই পর্যন্ত, নতুন ভিডিও আসা পর্যন্ত সাথে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং নিজেকে ভালোবাসবেন এবং দেশকে ভালোবাসবেন। একে অপরকে পাশে থাকবেন, একে অপরের ভালো মন্দ জীবনযাপনে সহায়তা করবেন। ধন্যবাদ।